আগুনে ঘুরি খোলা গেছে, এই খবরটা হচ্ছে। এখানে আসি দেখি যে নিয়ে একবারে পুরো বডি পুড়ে গেছে। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি, ডাক্তারবাবু বলছে এটা 100% প্রায় 100% পাচ্ছে, রুগী টিকবে না। তারপরেও আমি দৌড়াদৌড়ি করি, যদ্দূর পাচ্ছি চেষ্টা করছি। আজকে 8:40-এ মেয়েটা মারা যায়। তো কী কারণে কীভাবে হয়েছে কিছু জানতে পারছেন? নার্সারা বলছে এর গায়ে নাকি পেট্রোলের গন্ধ পাওয়া গেছে, জিবির নার্সারা ঘটনার দিনই খেতে হয়েছে। এখন পর্যন্ত মেইন আগুন কোত্থেকে আছে কী ব্যাপার আমি কোনো হিসাব পাইনি। মানে তার বাড়িতে শ্বশুরবাড়িতে কোনো সমস্যা আসলে না? আপনাদের সমস্যা আছে। কী সমস্যা? মেয়ের সঙ্গে জামাইয়ে সবসময় ঝগড়াঝাটি করে, মারে, মারধর করে। বহু কেস পেজও গেছে আমার পঞ্চায়েতে, থানাতে, কিন্তু এটা কোনো সুরাহা করতে পারিনি। মেয়ে কয়েকবার স্বামীর বাড়ির থেকে ফালাই আমার বাড়ি গেছে। আমি মেয়েটিকে রক্ষা করার জন্য বাড়িতে থাকার জন্য অনুরোধ করছিলাম। বাচ্চা লুই নিয়ে আবারও জামাইয়ে ছেলেটি ভাড়াইয়ের বাচ্চা ছেলে শহর লইয়া বা জামাইয়ের খোলাগুলো ভাড়াইয়ে খোলাটি লইয়ে আবার খবর দিনে। এমনি মেয়ের নাম কি? মামুন চক্রবর্তী। বয়স কত? বয়স প্রায় 30। স্বামীর নাম কি? কার্তিক চক্রবর্তী। বাড়ি কোনখানে? ফুলকুমারী। বিয়ে দিচ্ছেন কোনখানে? ফুলকুমারীতে বিয়ে দিয়েছি। কত বছর হয়েছে বিয়ে দিছে? বিয়ে দিয়েছেন যে প্রায় কত গন্ডগোল। ছেলে মেয়ে? 2 ছেলে। স্বামী কী করে? স্বামী মাথা বাড়ি ভিজা করে, মায়ের মাথা বাড়ি ভিজা করে। তুই মানে তার মধ্যে ঝগড়াটা কী নিয়ে ওইটা এমনিতে? কী নিয়ে হয়েছে তো নেশা ভাঙ করে, প্রায় জগে থাকে। নেশা ভাঙ করিয়ে প্রায় এটা হয়। এমনি টাকা পয়সার লেগে কোনো নির্যাতন করছে? টাকা পয়সা আমি বিয়ের সময় যা দেখি বিয়ে করো তাদের বাসের দ্বারা কিনতেছে, উদ্যোগের বাসের দ্বারা কিনতেছে। আমাদের পেশা দিয়েছে বাসের দ্বারা দেওয়ার জন্য, আমি বাসের দ্বারা কিনতেছি। এটা ঘর সহ বাসের দ্বারা প্রয়োগ করেছি, কিন্তু তারপরেও আমি এটার সমাধান পাইতে। তুই এখান থেকে তো শোনাই যে মেয়ে রান্না করতে গিয়ে আগুন লাগে, আসলে কি এরকম ঘটনা? আমি সঠিক করতে পারি না। রান্না করতে গিয়েই ফেরাও করতে রান্না করতে গিয়ে বাইক দিচ্ছে। আপনি এমনি আগুন লাগার পর ছেলের বাড়ি থেকে আপনাদের কোনো খবর দিচ্ছিল না যে আগুন লাগছে মেয়েটা? না, আমার কোনো খবর দেয়। খবর আপনারা কোনখান থেকে পাইছেন? আমার ছোটো মেয়ে খবর দিয়েছি যে বাবা দিদি পড়া গেছে, তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাও। আপনার কি মনে হয়নি যে শ্বশুরবাড়ির লোকেরা এরকম করতে পারে বা কোনো সন্দেহ? মূল ঘটনা দিতে পাবো আমি কিছুই জানি। সে বিষয়ে আইনে দ্বারস্থ হয়েছেন এখন অবধি? আমি তো আইনের দ্বারস্থ খুবই বিঘা করতে পারি, আর পয়সা তো কম দরকার ছেলে চলে নেই। এই জন্য আমি আইনের রাস্তা নিজেও ধন্যবাদ। আপনি কি করেন? কে? আপনি? আমি কী তো করবো, হকারি করি, কাপড়ের হকারি করি।